আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা এর তীরটা ধরো, দইরা মাছের রক্ত এর তীরের মাথায় লাগাইয়া ছেড়ে দাও। ফেরেশতারা এর তীর ধরে মাছের রক্ত লাগাইয়া ছেড়ে দিয়েছেন। নমরুদ বলছে, দেখছো ইব্রাহিম, তোমার আল্লাহ শেষ, এই যে রক্ত লাগাইস। নাউজুবিল্লাহ বললেন না? ইব্রাহিমও তো চিন্তা করে, রক্ত আইলো কোত্থেকে, উপরের রক্ত পাইলো কই? আল্লাহ বুঝাতে চাইলেন তোমার ক্ষমতা, তোমার পাওয়ার আর আমার মশা। মশা এমন দ্রুত গতিতে আসতেছে, যারে পায় তারা 2টা কামড় দেয়। কয়টা কামড়? 2টা কামড় দেয়, সাথে সাথে শেষ। পাবলিক যেভাবে সেনাবাহিনী যে কামড় খাইয়া যে যেদিকে পায় এদিকে দৌড়। মশা তো আর ছাড়ে না, হাতিরে কামড়ায়, গুড়ারে কামড়ায়, উঠরে কামড়ায়, পাবলিকরে কামড়ায়, যে হারে কামড়ানো শুরু করছে। ইব্রাহিম বলছে, যাইও না, দাঁড়াও। এবং যাও কেন? নমরুদ অবস্থা দিকে গুড়া ঘুরাইয়া দিছে দৌড়। কে আসছিল? সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ কোনো সেনাবাহিনী অস্ত্র পাঠায় নাই, পাঠাইছে কিছু মশা, সাধারণ মশা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, শোনাব, কেউ আমার জন্য আগুন নিভাবেন, কেউ আমার জন্য পোশাক নিয়ে আসবেন। আমি যে আল্লাহর জন্য মরে যাই, যে আল্লাহর জন্য এই প্রজ্বলিত আগুনে কয়লা হয়ে যায়, সে আল্লাহ কি আমাকে দেখবে না? আল্লাহ যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরেও তিনি শান্তি পায়, আমি ইব্রাহিম একবার কেন 1000 বার আল্লাহর সন্তুষ্টির জন্যে নমরুদের আগুনে পুড়তে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমতের সাগরে ঝুশ উঠে গেল। আল্লাহর সহ্য করতে পারলেন না, আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া নারু, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন, এয়ার কুলার হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও। বেশি ঠান্ডা হয় না, বরফ হয়ে যাবে, আমার ইব্রাহিমের কষ্ট হবে। আর এত গরম থেকো না, আমার ইব্রাহিমের কষ্ট হবে। ইব্রাহিমের কষ্ট হয় না, এয়ার কুলার, এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। ফেরেশতাদেরকে বললেন, যাও জান্নাত থেকে পোশাক নিয়ে যাও। যে ইব্রাহিম আমার জন্য তাওহীদের জন্য আগুনে পুড়তে রাজি হয়ে গিয়েছে, ইব্রাহিমের শরীর থেকে ওরা কাপড় খুলে ফেলে দিয়েছে। আমি আমার ইব্রাহিমকে দুনিয়ার পোশাক আর পরাতে চাই না। যাও রে, জান্নাতুল ফিরদাউস থেকে আমার ইব্রাহিমের জন্য এক জোড়া স্পেশাল পোশাক নিয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুনের ভিতরে বসার ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে বসে আছেন, জান্নাতি পোশাক পরে। জান্নাতি পোশাক পরে, এটা কেমন পোশাক আমার বন্ধুগণ? কিছুদিন পরে, দীর্ঘদিন পরে আগুন নিভে গেল, ছাই আর ছাই। লাঠি নিয়ে গিয়েছে, যে ইব্রাহিমের লাশ তো আর পাবি না, ছাই। যাওয়ার পরে কিছু দূর সামনে গিয়ে দেখে ছাইয়ের ভিতরে একজন লোক সুন্দর পোশাক পরে, সেজন্য জান্নাতি ফল খাচ্ছে। নমরুদ দেখলো ব্যাপার তো বহুত খারাপ। পাবলিক যারা এখানে ছিল মোটামুটি অর্ধেক অবস্থা দেখে কালিমা পড়ে গিয়েছে। নমরুদ এবার বলছে, ইব্রাহিম আর হবে না, এখন যে আল্লাহ তোমার আগুন থেকে বাঁচাইছে, হে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে নমরুদ। ইব্রাহিম বললেন, ঠিক আছে, যুদ্ধ তারিখ করো, মাঠ নির্ধারণ করো। ইব্রাহিম বললেন, সব ঠিক আছে, কিন্তু আমার তো লাখ লাখ সেনাবাহিনী নিয়ে আসবো, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে আসবো। ইব্রাহিম বললেন, আমার কেউ নাই, আমি আছি, আর হাসবি আল্লাহ। দোয়া একটাই, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আছেন। তারিখ নির্ধারণ হলো, মাঠে যাওয়া হলো, হাজার হাজার
অশ্বারোহী, কেউ উটের পিঠে, ঘোড়ার পিঠে, হাতির পিঠে সওয়ার হইয়া যুদ্ধের ময়দানে সবার সামনে। নমরুদ যুদ্ধের ময়দানে গিয়ে মাঠে জমা হয়ে আছে, এক পক্ষ আরেক পক্ষ নাই। ইব্রাহিম বলছেন, আল্লাহ, নমরুদ তো হাজার হাজার সেনাবাহিনী নিয়ে মাঠে হাজির, আর আমি যে একা, আমার যে কিচ্ছু নাই। আল্লাহ বলেন, তুমি তসবিহ একটা নিয়ে যাও। ইব্রাহিম বলছেন, আল্লাহ, এদিকে হাজার হাজার পাবলিক অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর আমি খালি হাতে। আল্লাহ বলেন, যাও, তুমি না বলছো হাসবি আল্লাহ, তুমি বলছো, তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আবার আল্লাহকে বলছেন, আল্লাহ, এরা তো যাওয়ার পরে আমাকে পিটাইব। আবার আল্লাহ বলেন, আমি সেনাবাহিনীর ব্যবস্থা করতেছি, যাও। কিছু দূর যাওয়ার পরে নমরুদ বলছে, ইব্রাহিম, সেনাবাহিনী কই? তুমি দেখি একা? কয়, আছে, একটু পরে আমার সেনাবাহিনী আসতেছে। নমরুদ তীর মারতে শুরু করলো আসমানের দিকে। কারে মারতেছে? নমরুদ তীর মারতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, এর তীরটা ধরো, দইরা মাছের রক্ত এর তীরের মাথায় লাগাইয়া ছেড়ে দাও। ফেরেশতারা এর তীর ধরে মাছের রক্ত লাগাইয়া ছেড়ে দিয়েছেন। নমরুদ বলছে, দেখছো ইব্রাহিম, তোমার আল্লাহ শেষ, এই যে রক্ত লাগাইস। নাউজুবিল্লাহ বললেন না? ইব্রাহিমও তো চিন্তা করে, রক্ত আইলো কোত্থেকে, উপরের রক্ত পাইলো কই? আল্লাহ বলেন, ইব্রাহিম, ভয় পাইও না, সেনাবাহিনী আসতেছে। কিছুক্ষণ পরে নমরুদ বলছে, কোথায় আর কতক্ষণ থাকা যায়? আল্লাহ বলছেন, ইব্রাহিম, একটু পিছন দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকাইছে, তাকায় দেখা যায় কালো কালো হইয়া শুধু মশা। কি আর কিছু? আল্লাহ বুঝাতে চাইলেন, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, আর আমার মশা। মশা এমন দ্রুত গতিতে আসতেছে, যারে পায় তারা দুইটা কামড় দেয়। কয়টা কামড়? দুইটা কামড় দেয়, সাথে সাথে শেষ। পাবলিক যেভাবে সেনাবাহিনী যে কামড় খাইয়া যে যেদিকে পায় এদিকে দৌড়। মশা তো আর ছাড়ে না, হাতিরে কামড়ায়, গুড়ারে কামড়ায়, উঠরে কামড়ায়, পাবলিকরে কামড়ায়, যে হারে কামড়ানো শুরু করছে। ইব্রাহিম বলছে, যাইও না, দাঁড়াও। এখন যাও কেন? নমরুদ অবস্থা দিকে গুড়া ঘুরাইয়া দিছে দৌড়। কে আসছিল? সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ কোনো সেনাবাহিনী অস্ত্র পাঠায় নাই, পাঠাইছে কিছু মশা, সাধারণ মশা। আমাদের দেশের মশা দেখেন না? আগে দেখতাম মশা কোয়েল জ্বালাইলে মশা বাইরে যেত, স্প্রে মারলে মশা থাকতো না। এখন দেখা যায় কোয়েলের উপরে মশা বৈশাখ কয় বন, মানে এটা লাগে না, এটা অভ্যাস হয়ে গেছে। মানে এত শেষরা হয়েছে মশাও, এটা কোয়েলেও কাজ করে না, স্প্রেতেও কাজ হয়। চিন্তা করতেছেন বাংলাদেশের মশার কি অবস্থা এখন? এক পর্যায়ে নমরুদ যখন দিছে দৌড়, একটা ল্যাংড়া মশা, মানে বিকলাঙ্গ মশা, যুদ্ধের ময়দানে আসতে পারে নাই, তার একটা পাও ভাঙ্গা। কি ভাঙ্গা? মশার পাও ভাঙ্গা, যুদ্ধ করতে আসতে পারে নাই। হে বহুত দূরে দাঁড়ায় রয়েছে, বহুত চেষ্টা করতেছে যাওয়ার জন্য, পারতেছে না। হঠাৎ দেখতেছে তার সামন দিয়া নমরুদ যাইতেছে। আল্লাহর কে, আল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আল্লাহ বলছেন, তোমার আবার কি কথা? পাঠাইলাম যুদ্ধে, তুমি দেখি বৈশা রয়েছ। আল্লাহ, আমার তো পাও একটা ভাঙ্গা, আমি যাইতে পারতেছি না। এখন কি চাও? আল্লাহ, আমার সামনে দিয়ে তো বড়টা যাইতেছে। নমরুদ, তাহলে তুমি কি করবা? আল্লাহ, আপনি যদি একটু সুযোগ দেন, আমার একটু বলেন, অনুমতি দেন, তাইলে আমি এটার সাইজ করে দিই। আল্লাহ বলেন, তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারো না, এখানে বসে বসে কি করবা? আল্লাহ, আপনি বলেন না। আল্লাহ বলেন, আমি তোমার অনুমতি দিলাম, যাও। ল্যাংড়া মশা রাস্তায় এইভাবে বসে রয়েছে। এই যে নমরুদ তো দৌড় দিছে, ডাইরেক্ট নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে মগজে চলে গেছে। কোন জায়গায় গেছে? মগজে। নমরুদ তো বাসায় চলে গিয়ে ঘুমাইতে গেছে। কতক্ষণ পরেই মশায় মগজে মারে কামড়। কিরে, মাথায় কামড়ায় কি? তো মাথা যখন নিজের হাত দিয়ে থাপ্পড় মারে, তখন মশা একটু বসে থাকে। তাহলে থাপড়া দিলে তো ভাল লাগে। আল্লাহ বলেন, কেউ ক্ষমতাবান, বহুত ক্ষমতার না পাওয়ার দেখাইছিলা, এবং নিজের হাতে নিজে থাপ্পড় খাও। কতক্ষণ থাপড়া দিলেই দেখে ভাল লাগে।
কিছুক্ষণ থাবড়াইছে, একা একা নিজে নিজে নিজের মাথায় থাবড়াইতে গেলে ভাল লাগে? কোন তো আপনারা কিছু বললেন, ভাল লাগে? একটা লোকের নির্বাচন করছে, মাসিক বেতন দিব ধরেন 10,000 টাকা, তোর কাজ কি? তোর কাজ আমার মাথায় থাবড়াইবে। আল্লাহকে বহুত ক্ষমতার পাওয়ার দেখাইছে, ও নিজের হাতে নিজেই থাপ্পড়, নিজের টাকায় নিজে কর্মচারী রাখছো, নিজের মাথায় থাপ্পড় খাও। এটা হলো ক্ষমতার বাহাদুরি। থাবড়াইতে থাবড়াইতে কয়দিনই এক কাজ করা যায়। হে বলতেছে, স্যার এত বছর থেকে থাবড়াইতেছি, বেতন যদি না বাড়ান আর থাবড়াইতাম না। নমরুদকে যা বেতন বাড়াইয়া দিলাম, আবার হাত দিয়ে আর মারতে পারতাম না। কতিলে কি দিয়া? কয় কাঠের চাইতে একটু নরম আর তুলার চাইতে একটু ভারী। কি? চামড়া। চামড়া দিয়ে মারলে মনে আপনার ভাল লাগবো? তাইলে একটা চামড়ার জুতা বানাইয়া মার। আল্লাহকে শেষ পর্যন্ত তোর জুতা দিয়েও পিটামো। এখন জুতা দিয়া মাথায় পিটাইলে মশা একটু সময় বিশ্রাম নেয়, তার ভাল লাগে। আল্লাহ বলেন এটাই তোমার শাস্তি। তো লম্বা কথা, একদিন মারতে 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 কত বছর ধরে এক চাকরি আর ভাল লাগে না। নিচে একটা নমরুদ ঘুমাইছে, হাতে নিচে একটা মোটা কি কয় গদা বা লাঠি, এটা হাতে নিচে। যে আগে যে দরজায় যে লাগাইতো গ্রামগঞ্জ, যেটা নাম কি, যেটাই হোক, এটা মুঠা গাসা নাকি তা কয়, দাসা। আচ্ছা যেটাই হোক, দাসা হোক আর গদা হোক আর মুগুর হোক, ওটা ভারী একটা মুগুর। এত বছর থেকে থাবড়াই জুতা দিয়েও পিটাই ভাল লাগে না। দিছে এক বাড়ি মাথায়, মাথা 2 টুকরা। মশা আস্তে করে বাইরে গেছে, বন সালাম আলাইকুম, আমার কাজ শেষ, আমি গেলাম। মশা বাইরে চলে গেছে, নমরুদ মরে পড়ে রয়েছে। আল্লাহ বলেন, নমরুদ এত এত ক্ষমতা, আনা রব্বুকুমুল আলা। শেষ পর্যন্ত মশায় তোমার জিন্দগি শেষ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা ফেইল না ফাঁস? সবাই জুড়ে বলেন। আরো ফাঁস করতে করতে সামনের দিকে যাচ্ছেন। 30টা 35টা একটা একটা পরীক্ষা পরীক্ষা করতে 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 বিয়ে শাদী করলেন। বিয়ে করছেন কারে? হজরতে সারা। হজরতে সারাকে বিয়ে করেছেন। আবার পরীক্ষা, কোনো বাচ্চা হয় না। কি হয় না? সারার খিদমতের জন্য একটা মেয়ে রাখছেন, খিদমত করবার জন্য। ওই মেয়েটার নাম হজরতে হাজরা। সারা বলছেন, স্বামী আপনার স্ত্রী আমি, কত বছর হয়ে গেল ঘর সংসার করি, বৃদ্ধ তো হয়েই গিয়েছেন, এটা বাচ্চা নাই, তো বিয়ে শাদী আর একটা করে ফেলেন। ইব্রাহিম বললেন, না আমি আবার মেয়ে কোথায় পাবো? না, আমার পছন্দে বিয়ে দিব, আমার পছন্দে আপনাকে বিয়ে করাবো, দ্বিতীয় বিয়ে। হজরতে সারায় নিজের পছন্দে হাজেরাকে বিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বললেন না? এখানে এসে এখন আলোচনা চলে যাবে অন্যদিকে, লম্বা আলোচনা। এখন হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের সারার ঘরে বাচ্চা না হইয়া এখন বাচ্চা হবে হাজেরার গর্বে, ইব্রাহিমের ঔরসে। আর এখান থেকে পরিবারে, এটা স্বাভাবিক পরিবারে যেটা হয়, 203 এক জায়গায় থাকলে এটা ঘটবে। এরপরে ইব্রাহিম হাজেরাকে নিয়ে চলতে থাকবেন কোথায়? সিরিয়া থেকে এই বিবাক্কাতে মুবারাকা মরুভূমির দেশ মক্কার দিকে রওনা করবেন। নমরুদ তার ওস্তানকে রব্বুকুমুল আলা এই জায়গায় নিয়ে যেতে চাইলো, আল্লাহর সহ্য হলো না, আল্লাহর ভাল লাগলো না। আল্লাহ বললেন, বুঝাতে চাইলেন, নমরুদ তুমি এত ক্ষমতাবান, এত পাওয়ারফুল, তুমি পাবলিককে তোমার কদমে সাজদা দাও, অথচ আমি বানিয়েছি ইয ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানিয়েছি আমার দাসত্ব করবার জন্য। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সব ফেরেশতারা যে বনি আদমকে সাজদা করলো, সবাই আমাকে সাজদা করার কথা বলছি, আর তুমি তোমাকে সাজদা করার বিধান করেছো। আল্লাহর কাছে পছন্দ হলো না, আল্লাহর কাছে ভাল লাগলো না। আল্লাহ সিদ্ধান্ত নিলেন নমরুদের অস্তিত্ব ধ্বংস করে দিবে। নমরুদ স্বপ্নে দেখা শুরু করলো, এমন একটা সন্তানের জন্ম হচ্ছে, তার এলাকায়
যেই সন্তান জন্ম নিলে তার ক্ষুধাগিরি থাকবে না, তার অস্তিত্ব থাকবে না, সে ধুলায় মিশে যাবে, তার অহংকার আমিত্ব বড়ত্ব থাকবে না। একবার দুইবার একাধিকবার স্বপ্নে দেখবার পরে চিন্তায় বিভোর। সন্তানটাকে কেমনে আটকানো যায়? এই জন্য নমরুদ তার মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং করলো, পরামর্শ পরিষদ নিয়ে, উপদেষ্টা বোর্ড নিয়ে মিটিং করলো, কি করা যায়, বাচ্চাকে কেমনে আটকানো যায়। সবাই সিদ্ধান্ত দিল যেটা করতে হলে একটা আইন করা দরকার, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ আইন। কোনো বাচ্চা জন্ম দেওয়া যাবে না। নমরুদ বলল, আমার এই মন্ত্রী পরিষদের মধ্যে সব থেকে চৌকান্না চালাক মন্ত্রী, যার নাম আজর, যার নাম আজর, উনি সব থেকে বেশি চালাক জ্ঞানী মানুষ। কেন? এবং সবাই তাকে সম্মান করে কেন? তিনি ক্ষুধা বানাইতেন। মানে আজরের কাজ ছিল মূর্তি বানানো। যিনি ক্ষুধা বানায় একটু সিম্পিতি পায়, একটু দুর্বলতার জায়গা, ঠিক না? তো সবাই সিদ্ধান্ত দিল যে এই মন্ত্রণালয়ের মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হোক আজরকে। যেই দেশে যেন কেউ বাচ্চা জন্ম দিতে না পারে, ইব্রাহিমকে ঠেকাতে হবে, ইব্রাহিমকে আটকাতে হবে। এই জন্য আইন করলো সরকার, দায়িত্ব দিল কারে? আসতে বললেন যে আজর। এটা হচ্ছে দুনিয়ার নীতিমালার আইন আর সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নিলেন, তোমরা সিদ্ধান্ত নিয়েছো ইব্রাহিমকে আটকাবে, দায়িত্ব দিয়েছ আজরকে, আর আমিও সিদ্ধান্ত নিয়েছি ইব্রাহিমকে পাঠাবো, আর যে গড়ে দিব সেই বেচারার নাম আজর। আল্লাহু আকবার বললেন না? এটা হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর কৌশল হচ্ছে এটা। এক পর্যায়ে লম্বা কথা আস্তে আস্তে করে সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে আল্লাহ এক সন্তান দিলেন আজরের ঘরে, অনেক দেখতে অনেক সুন্দর, নিজের বাচ্চা। এটা কি আর মারা যায়? কথা বলেন নাকি? পাবলিকের বাচ্চারে মারতে গেলে যাই মনে হয়, নিজের বাচ্চারে মারতে গেলে তো একটু দরদ লাগে। বাচ্চা হওয়ার পরে আজর বাচ্চারে কোলে নিয়ে নমরুদের কাছে গিয়ে বলছে, খোদা এই বাচ্চাটাকে আপনার জন্য নিয়ে আসলাম, বাচ্চা দেখতে অনেক সুন্দর, আপনি বলেন কি করব? নমরুদ বলছে, না, এই বাচ্চারে মারার দরকার নাই, দেখতে খুব ভালো হইতেছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে, এটারে বাঁচাইয়া রাখো। আল্লাহ কয়, আমিও বাঁচাইয়া রাখতে চাই। আল্লাহু আকবার বললেন না? আমিও এটাকে বাঁচিয়ে রাখতে চাই। এটা হচ্ছে আল্লাহর কৌশল। নমরুদ বলল, শোনো আজর, যার তার বাচ্চারা তো পিড়িয়ে মারতেছ, এই বাচ্চাটা চক্ষু শীতল করে, চেহারার দিকে তাকাইলে দিলে দরদ লাগে, মায়া লাগে, এই বাচ্চাটারে তুমি লালন পালন করো, মাঝে মাঝে আমার দেখাইও। আল্লাহ বলেন, আমিও তোমার এই বাচ্চাটার দেখাইতেছি, বারবার যে ভালো করে চিনে রাখ, এই তোমার 12টা বাজাইব। আল্লাহু আকবার বললেন না? আল্লাহর কৌশল, আল্লাহর চিন্তা। সংক্ষেপে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হয়ে গেলেন। বড় হয়ে তিনি দেখতে পাইলেন তার বাপ মূর্তি বানায়। কি বানায়? মূর্তি। একদিন জিজ্ঞাসা করলেন, আব্বা এগুলা কি, এই যে বানাইতেছেন আপনি? বলে, এগুলো হচ্ছে আমাদের খোদা, আমাদের দেবতা। বলে, আপনি বানাইলেন, পিছনে বাঁশ দিলেন, নিজের হাতে মাটি দিয়ে বানাইলেন, আপনি এটারে পূজা করেন, খোদা বলেন, তো এটা তো কথা বলতে পারে না। তুমি এগুলা বুঝবা না, ছোট মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন, ইব্রাহিম না বুঝলেও আমি জানি ইব্রাহিম আগামীতে কি বুঝবে আর কি করবে। আস্তে আস্তে করে ইব্রাহিম বড় হতে লাগলেন।
বাবারই কীর্তি কলাপ দেখলেন। একদিন এতটুকুন বড় হয়েছেন যে বাবার সাথে বাজারে যাইতে পারেন, মোটামুটি একটু বয়স হয়ে গেছে। আজর বলছে, বাবা আমি তো সব বাজারে এই মূর্তি নিয়ে যাই, খোদারে বিক্রি করি পাবলিকের কাছে, মানে তাদের খোদা বিক্রি হয়। তো আগামী বাজারে তুমি যাইবা, তুমি এগুলা বিক্রি করবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা ঠিক আছে। দুপুরের পরে কতগুলা খুদারে মানে মূর্তিরে, এটার নাম লাত, এটার নাম মানাত, এটার নাম উজ্জা, এটার নাম হুবল, সবগুলারে নিয়ে এটা মাথায় যেন এটার নাম কি, ঝুরি হোক বা টুকরি হোক, আপনারা কি বলেন, টুকরি, মাথায় এক টুকরি খুদা নিছে, নাউজুবিল্লাহ বলেন না, খুদারে নেওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, যা ওগুলা বাজারে নিয়ে বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খোদাগুলারে নিয়ে যাওয়ার পথে কিছু দূর গিয়া একটা নদীর পাড়ে নামাইছে, মাথা থেকে নামাইয়া ওগুলারে পানিতে দিছে, দিয়ে পানিতে ছুবাইতেছে, এক একটার গলায় ধরতেছে আর পানিতে দিতেছে। আচ্ছা কোন তো কাদা মাটি দিয়ে বানানো মূর্তি পানিতে চুবানোর পরে এগুলো থাকবে? কথা বলেন। কোনোটার হাত নাই, কোনোটার পাও নাই, কোনোটার চোখ নাই, কোনোটার মাথা নাই, এইভাবে অর্ধেক ভাঙ্গা ভাঙ্গে এগুলারে আবার মাথায় করে বাজারে নিয়ে গেছে। বাজারে নেওয়ার পর তো কেউ আর কিনতে চায় না। আচ্ছা ভাঙ্গা মূর্তি কি কেউ কিনবে? আবার এগুলা নিয়ে বাড়িতে আসছে আর কানতেছে। আব্বা বলতেছে, কান্না করতেছে কোন ইব্রাহিম? আব্বা আর বইলেন না, আপনি এমন খুদারে দিছিলেন, এই যে দেখেন অবস্থা। আজর দেখতেছে ঠিকই তো, কোনোটার মাথা নাই, হাত নাই, পাও নাই, ব্যাপার কি বাপ? আব্বা আপনাদের খুদারে তো ক্ষমতা, আমার মাথার উপরে হঠাৎ দেখি মারামারি শুরু করে দিচ্ছে। এক হয় আমি বড়, ও খয় আমি বড়, এক হয় আমি বড়, এই মারামারি করতে করতে একটা আটার পাও ভাঙছে, হাত ভাঙছে, মাথা ফাটাইছে। আজর বলতেছে, এটা তো মিথ্যা কথা বললা, আমাদের খোদা তো মারামারি করতে পারে না, এরা তো প্রস্রাব করলেও সরাইতে পারে না, তাহলে এরা মারামারি করবে কেমনে? ইব্রাহিম বলছেন, আব্বা যেগুলা মারামারি করতে পারে না, নিজেরে বাঁচাইতে পারে না, প্রস্রাব করলে সরাইতে পারে না, যে নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারে না, সে তোমার আমার ভাগ্যের পরিবর্তন করতে পারে না, সুতরাং সে আমাদের আল্লাহ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আজর চিন্তায় পড়ে গেল, বিষয় তো দেখতেছি আমার ঘরেই, যার জন্য বার্থ কন্ট্রোল আইন করে আমাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিল, এই ছুরি তো আমার ঘরেই। কথা বলেন না? বিদেশে টাকা পাচার, টাকাবার জন্য যারা দায়িত্ব দিল, হে নিজেই এখন পাচার করে, তাইলে কি আর আটকানোর সম্ভাবনা আছে? তাইলে যারে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিল যে তুমি এর আটকাও, এখন হের গরুইয়ের জন্ম আস্তে আস্তে বড় হয়েছে। হঠাৎ একদিন দেখেন দিনের বেলা চমৎকার একটা সূর্য পূর্ব আকাশে উঠেছে। তিনি চিন্তা করলেন, যিনি অন্ধকারকে আলোকিত করে একটা চমৎকার সূর্য উঠে আসলো, নিশ্চয় সূর্য আমার আল্লাহ। তিনি সূর্যকে আল্লাহ ভেবে তার দিকে মোতাওয়াজ্জা হলেন। সন্ধ্যার সময় দেখেন সূর্যটা ডুবে গিয়েছে। তিনি চিন্তা করেন, এটা আমার আল্লাহ হওয়ার তো কোনো যোগ্যতাই নেই, ডুবে গেলে তো আল্লাহ হবে কেমনে? না, এটা আমার আল্লাহ না। সন্ধ্যার পরে দেখলেন চন্দ্র, বিশাল সুন্দর চমৎকার একটা চন্দ্র মিটমিট আলো দিচ্ছে। তিনি বুঝলেন, না এবার যেটাকে দেখতেছি কত সুন্দর, আশেপাশে কত সৈন্য সামর্থ্য, মানে তারকারাজি, এই মনে হয় আমার ক্ষুধা হবে। দেখা গেল রাত্র শেষ হতে না হতে এগুলো নাই হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এগুলো আমার আল্লাহ হওয়ার যোগ্য। ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন, তাইলে আমার আল্লাহকে, আমাকে তো ইবাদত করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। যার দিকে মোতাওয়াজ্জা হলেন তাকে আল্লাহ ভাবলেন, কিন্তু পরক্ষণেই দেখলেন নিভে যায়, শেষ হয়ে যায়, ক্ষয় হয়ে যায়।
আল্লাহ হওয়ার কোনো যোগ্যতা তার মধ্যে পাওয়া যায় না। এবার সিদ্ধান্ত নিলেন, আল্লাহ কি আমাকে খুঁজে বের করে লাগবে। ধ্যানে মগ্ন হয়ে গেলেন, রাত দিন চিন্তায় পড়ে থাকলেন। আমাকে যিনি এত সুন্দর করে তৈরি করলেন, আমাকে যিনি মানুষের ঘরে জন্ম দিয়ে মানুষ বানালেন, যিনি চন্দ্র উঠায়, যিনি সূর্য উঠায়, যিনি রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, নিশ্চয় একজন কারিগর আছে। আমি তাকে খুঁজতে চাই, জানতে চাই, বুঝতে চাই। এইভাবে রাত দিন তিনি কান্না করেন আর ধ্যানমগ্ন থেকে যান। ধ্যান করতে করতে এক পর্যায়ে তিনি আল্লাহর সন্ধান পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে জানতে পারলেন। আওয়াজ হলো, ইব্রাহিম, তুমি যাকে খুঁজতেছ তিনি হলেন একমাত্র আল্লাহ। তুমি যাকে খুঁজে বেড়াও, যাকে পাওয়ার জন্য রাত দিন কষ্ট করো, ইব্রাহিম, তিনি একমাত্র কেবলমাত্র আল্লাহ। আজ থেকে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, কেউ তোমাকে মারতে পারবে না। লা তাহজান ইন্নাল্লাহ মা'না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার পয়গম্বরকে বলেছেন, পয়গম্বরে আরবি, দুনিয়ার জমিনে কাফেরেরা যখন আপনাকে ঘিরে ফেলবে, অন্যায়কারীরা যখন আপনাকে ঘিরে ফেলবে মেরে ফেলবার জন্যে, আপনি ভয় পাবেন না। গোটা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায়, ভয় পাবেন না, টেনশন করবেন না। আপনাকে হেফাজত করতে পারে একজন, তার নাম কি? জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইব্রাহিমকে ডাক দিয়া বলছেন, ইব্রাহিম, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র একজন রব আছেন, যার নাম আল্লাহ। তুমি তার ইবাদত করো, তার দাসত্ব করো, তার গোলামি করো। আল্লাহ তাআলা ইব্রাহিমকে নবী এবং রাসূল বানাতে চায়। একের পর এক পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছে বলছেন, আব্বাজান, আপনি যে খোদার ইবাদত করেন তা বাদ দেন। সব কিছুর সৃষ্টিকর্তা একজন আছে, আপনাকে আমাকে যে তৈরি করেছেন, সে আল্লাহর ইবাদত করেন। নমরুদ এক পর্যায়ে হাজার মানতে চাইল না। নমরুদের কাছে বিচার নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের সামনে হাজির করা হয়েছে। নমরুদ জিজ্ঞাসা করতে চাইল, তুমি কি চাও? নমরুদ জিজ্ঞাসা করতে চাইল, তুমি কি চাও? ইব্রাহিম বললেন, আমি কিছুই চাই না, আমি একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করতে চাই। এই জমিন আল্লাহর, এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র পাবলিক বনি আদম সাজদা করবে আল্লাহর কদমে। আপনার কদমে সাজদা করতে পারে না, আপনি কোনোদিন আল্লাহ হতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ জিজ্ঞাসা করে, তোমার রব কি করতে পারেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ একজন অপরাধীকে কখনো হত্যা করতে পারেন, আবার একজনকে ছেড়ে দিতে পারেন। নমরুদ কয়েদখানা থেকে দুইজনকে নিয়ে আসলো। দুইজন কয়েদিকে তার সামনে হাজির করলো। একজনকে বলে দিল বেকসুর খালাস, আরেকজনের শরীর থেকে মাথা আলাদা করে দিল। ইব্রাহিমকে বলতে চাইল, ইব্রাহিম, তোমার আল্লাহ কাউকে মাফ করে দিতে পারে, আমিও কাউকে মাফ করে দিতে পারি। তোমার আল্লাহ কাউকে হত্যা করতে পারে, আমিও কাউকে হত্যা করতে পারি। এবার বলো, তোমার আল্লাহর চাইতে আমার সম্মান কোনো অংশে কম না পড়ে? নাউজুবিল্লাহ। এবার যিনি পয়গম্বর হচ্ছেন, আল্লাহ যাকে এত বড় দায়িত্ব দিচ্ছেন, মুসলিম মিল্লাতের বাবা যাকে বানিয়ে দিচ্ছেন, মুসলিম মিল্লাতের পিতা যাকে বানাবেন, তাকে সাধারণ জ্ঞান আল্লাহ দেন নাই। এবার ইব্রাহিম বলছেন, নমরুদে,
তুমি তো দুইজন মানুষের মধ্য থেকে একজনকে ছেড়ে দিলা, একজনকে হত্যা করে তোমার ক্ষমতা দেখিয়ে দিয়েছো। এবার তোমার কাছে আমি জানতে চাই, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠায়, পশ্চিম দিকে আমার আল্লাহ সূর্য ডুবাইয়া দেয়। তোমার যদি ক্ষমতা থাকে আগামী কালকে পশ্চিম দিকে সূর্য উঠাবা আর পূর্ব দিকে ডুবাবা, দেখে ক্ষমতা আছে কিনা। এই কথা বলবার পরে নমরুদ বলতেছে, ইব্রাহিম পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? কারণ এখন আর যুক্তিতে পারবে না, তর্কতে পারবে না। দেখবেন সাধারণ পাবলিক বা কেউ যদি আপনার সাথে মারামারি যুক্তি তর্কতে যখন না পারে তখনই গালাগালি শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো নমরুদ যতক্ষণ ইব্রাহিমের সঙ্গে এখন পারে নাই, বলছে এটা পাগল হয়ে গেছে, পাগল। আমার রাসূলের সঙ্গে যখন পারে নাই তখন বলছে ওটা পাগল হয়ে গেছে। নমরুদ দেখলো ব্যাপার তো মারাত্মক, যেই ছেলেটারে আটকাবার জন্য এত কিছু করলাম, এটা কি সেই? ইব্রাহিম বলে না, আমি সেই। এখন আপনি কি করবেন? নমরুদ তো মহা বিপদে। এক পর্যায়ে ইব্রাহিম ইসলাম বলছেন, আমি আপনাকে কালিমার দাওয়াত দিচ্ছি, আপনি কালিমা পড়েন, নচেত খবর আছে। নমরুদ দেখলো শেষ পর্যন্ত আমারও কালিমার দাওয়াত, আমারও দিচ্ছে। নমরুদ সহ্য করতে পারলো না, হত্যা করতে চাইছে, ইব্রাহিমকে দুনিয়ার থেকে বিদায় করতে চায়। কিন্তু মন্ত্রীর ছেলে, কার ছেলে? মন্ত্রীর ছেলে না, চাইলে কি পারা যায়? এবং বিশ্বস্ত মন্ত্রীর ছেলে, যেই মন্ত্রী ক্ষুধা বানায়, এর ছেলেরে চাইলেও তো মারা যায় না। পরামর্শ বডি বসছে, কি করা যায়? এক একজন এক এক ধরনের পরামর্শ দিচ্ছে ইব্রাহিমকে আটকাবার জন্য। এমন সময় একজন বৃদ্ধ মানুষ, 3 মাথাওয়ালা বৃদ্ধ। কয় মাথা? 3 মাথা কেমনে বুঝেন তো? 3 মাথাওয়ালা বৃদ্ধ আস্তে আস্তে করে লাঠিতে ভর দিয়া নমরুদের কাছাকাছি গিয়া বসছে। নমরুদ জিজ্ঞাসা করছে, আঙ্কেল আপনার তো জিন্দিগিতেও দেখলাম না, এই চেহারার মানুষটা তো আমি চিনি না। কয়, আপনি আমার চিনবেন না? আপনারা যে পরামর্শ করতেছেন, আমি ভাবতেছি আপনাদের পরামর্শ কোন জায়গায় ভুল হচ্ছে, এই জন্য আমি আসছি। আপনি একটা পরামর্শ দেন তো, কি করা যায়? সে পরামর্শ দিল, শুনেন, ইব্রাহিমকে যদি আটকাতে চান আর এই দেশ থেকে ইব্রাহিমের আল্লাহর অস্তিত্ব যদি মিটিয়ে দিতে চান, তাইলে আপনি আপনার দেশে একটা কনসার্টের আয়োজন করেন। কিসের আয়োজন? গানের আয়োজন করেন, নাচ গানের আয়োজন করেন। কে বুদ্ধি দিতেছে? এই 3 মাথাওয়ালা, এটার নাম কি? সবাই বলেন না, শয়তান। আর বুদ্ধি দিতেছে কারে? আরেক বড় শয়তান রে। মানে শয়তান বুদ্ধি দিতেছে শয়তান রে, যে কনসার্টের আয়োজন করে। তাইলে এই পৃথিবীতে প্রথম কনসার্টের আয়োজন করার জন্য পরামর্শদাতা, এর নাম কি? আসতে বললেন যে শয়তান। তাহলে বোঝা গেল যুগে যুগে যারা পৃথিবীতে কনসার্ট, গান বাজনা এগুলার জন্য পরামর্শ দেয়, হেদের পূর্বপুরুষের নাম আসতে বললেন যে, এই কথা তো মনে থাকবে। আচ্ছা, শয়তান এ বুদ্ধি দিল যে আপনার একটা কনসার্টের আয়োজন করেন। নমরুদ বলল, তো করলে কি হইল? এই কনসার্টে, এই গানে, এই নৃত্যে কোনোভাবেই যদি ইব্রাহিমকে নিয়ে আসা যায় আর পৃথিবীর থেকে সুন্দরী, বিশ্ব সুন্দরী নর্তকী গায়িকাদেরকে টাকার বিনিময়ে কিনে এনে উলঙ্গ করে ছেড়ে দিতে পারেন, আর ইব্রাহিমকে ওই জায়গায় নিয়ে আসতে পারেন, আর ইব্রাহিম যদি একবার নজর দিয়ে তাকায়, তাহলে আর তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার আল্লাহর দরবারে তার দোয়া কবুল হবে না। ইব্রাহিম ফেল, আপনি নমরুদ ফাঁস। সবাই করতালে দিয়ে উঠল, সিদ্ধান্ত, পরামর্শ খারাপ না। তাইলে যুগে যুগে তাওহীদ এবং রিসালাত, হক এবং হক্কানিয়তকে বন্ধ করে দেওয়ার জন্য, থামিয়ে দেওয়ার জন্যে যেই কৌশলকে হাতের মুঠোয় নিয়ে কাজ করা হয়, সেই কৌশলের নাম নির্লজ্জ বেহায়া নারী। ঠিক কিনা বলেন? নারীর কৌশল, নারীর ফাঁদ, সেখানে ফেলে দিয়ে
দিন ধর্ম ইসলামকে যুগে 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 সকাল সময়ে ধ্বংস করবার সমূহ ষড়যন্ত্র করা হয়েছে। নমরুদ বলল ঠিক আছে, আয়োজন করা হলো, কোটি কোটি টাকা খরচ করে ব্যবস্থা করা হলো, নাচ গানের, বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে নর্তকীদেরকে আনা হলো, সব ঠিকঠাক মতো চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন, বন্ধু বান্ধব এসে বলছে ইব্রাহিম যাবা না? আমার তো মন চায় যাইতে, কিন্তু ইন্নি সাকিম, আমি অসুস্থ, এজন্য যেতে পারছি না। সবাই বলছে আচ্ছা তুমি সুস্থ হলে যাও। কই ইনশাল্লাহ আমি সুস্থ হলে যাব, তোমরা যাও। সবাই চলে গিয়েছে, ইব্রাহিম গেলেন না। কেন? অসুস্থ। কি বলছেন? আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, তিনি সুস্থই ছিলেন। অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক আর একটা আর্থিক বা মানসিক। আজকালকে শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর অভাব নাই, ঠিক কিনা বলে? যারা ঠিক বললেন না আপনারাও কিন্তু আছেন এই লাইনে। শারীরিক রোগীর চাইতে মানসিক রোগীর এই সমাজে অভাব নাই, অনেক মানসিক রোগী। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি অসুস্থ, মানে আমি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে বড় অসুস্থ, বিপর্যস্ত, যে আজকে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদতকে বন্ধ করার জন্য তোমরা নাচ গানের আয়োজন করেছ, এর জন্য আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? আর আজকালকে যেখানে নাচ গান হয়, যদি পাঞ্জাবি থাকে এটা খুললে পকেটে নিয়ে নেয়, টুপি থাকলে এটারে নিচে রাইখা দেয়। কথা বলেন না কেন? আর যদি কাগজ রুমাল টুমাল থাকে তে মুখ টুক বাইন্দা বসে থাকে। আরে বাবা, কেউ না দেখলেও দেখতেছেন কে? আওয়াজ করে বলেন কে? এই শয়তানি নাফরমানি বাদ দেওয়া লাগবে। আপনি কাকে ধোঁকা দিচ্ছেন? কাকে ধোঁকা দিচ্ছেন? আজকে আমার ইচ্ছা ছিল যে আলোচনা নিয়ে আসার জন্য, আজকে গুনার সাইলাব হয়ে গিয়েছে, আপনি না চাইলেও গুনাহ হচ্ছে। আজকে এই গুনাহ হচ্ছে, সব থেকে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে ইন্টারনেটীয় গুনাহ, ইন্টারনেটের গুনাহ। আপনি বাড়িতে ফ্রি বসে আছেন, কোনো কাজ নাই, মোবাইলে আপনি সিনেমা দেখতেছেন, গান দেখতেছেন, নাটক দেখতেছেন, আর এই যে হাসাহাসি করে, এটার নাম কি? টিকটক সিনেমা, কৌতুক, বিভিন্ন জিনিস আপনারা দেখতেছেন। এটা কি সব হচ্ছে? কথা বললেন না? আপনি অফিসে বসে আছেন মোবাইল হাতে নিয়ে, এই তো গেম নাইলে নাটক সিনেমা দেখতেছেন। আপনি গাড়িতে বসে আছেন, সময় কাটতেছে না, এই মোবাইলে গান। তাইলে আপনি এক কথায় আপনি 24টা ঘন্টা কোনো না কোনো ভাবে চোখের জিনা, মনের জিনা, কানের জিনা আর এই অন্যায় কবিরা গুনার মধ্যে কোনো না কোনো ভাবে জড়িত। কথা বলেন না কেন? না মিথ্যা বলতেছি আমি? জড়িত, গুনাহ তো হচ্ছে। তো ইন্টারনেটীয়, ফেসবুকীয় গুনাহ থেকে, ইউটিউবীয় গুনাহ থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, ঠিক না? ওটা আমি জানি। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। বাঁচতে হবে না? ভাল লাগতেছে না? অনেকে জিজ্ঞাসা করে হুজুর যখন ভাল লাগে না, মন টন খারাপ থাকে, তখন গান শুনি। আপনারা হাসতেছেন, আরে বলে তোলু, মন ভালো নাই, কি শুনে? গান শুনে। আর সাহাবায়ে কেরামের যখন মন ভালো থাকতো না, তখন তারা সাজদায় পড়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যখন মন ভালো নাই, তখন আমি উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। কারণ কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয়? কোরআনের প্রত্যেকটা শব্দ কার? এটা প্রথমে তেলাওয়াত করেছেন কে? আল্লাহ। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে সবাই চলে গিয়েছে, তিনি গেলেন না। তিনি আস্তে করে 2-4 দিন পরে খুদার ঘরে ঢুকছেন। কার ঘরে? সবাই তো চলে গেছে, খুদার ঘরে মূর্তি রাইখা সবাই চলে গেছে। খুদার ঘরে ঢুকে
কুড়াল একটা হাতে নে, কুড়াল তো চিনেন, গাছ কাটার, এটা দিয়া কোনো মূর্তির হাত কাটছে, কোনোটার পাও কাটছে, কোনোটার মাথা কাটছে, কাইটা বড় মূর্তি যেটা ছিল ওটার হাতের কাছে কুড়ালটা রাইকা দিয়ে চলে গেছে। কয়েকদিন পরে কনসার্ট, গান বাজনা শেষ হয়েছে, সবাই যার যার বাড়িতে আসছে। আইসা যখন পরের দিন ইবাদত করতে ঢুকছে, ঢুকে দেখে সর্বনাশ, মূর্তির তো অবস্থা খারাপ, হাত পাও নাই, কোনোটার হাত নাই, পাও নাই, মাথা নাই। করলোটাকে? সবাই তো আমরা ছিলাম গানে, কেউ তো এখানে ছিল না। কয়েকজন বলল বাদশাহ যাবো না, কেউ না থাকলো ইব্রাহিম ছিল, ও তো যায় নাই। নমরুদ বলতেছে যার জন্য এত আয়োজন হেই নাই, মানে যার বিয়া এর কোনো খবর নাই, আর প্রতিবেশীর ঘুম নাই, যে যার জন্য এত কিছু করার কথা তার কোনো খবরই নাই, আর হেরাই নাচানাচি করছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিসসালামকে আনা হলো, ইব্রাহিম তুমি বলো তো এই কাজটা কে করছে বাবা? ইব্রাহিম বলছেন আমাকে জিজ্ঞাসা করছেন কেন? নমরুদ সাহেব আমাকে কেন জিজ্ঞাসা করছেন? কেন তোমাকে জিজ্ঞাসা করব না, এগুলো ভাঙছে কে? তিনি বললেন আমাকে জিজ্ঞাসা না করে যে কাদের উপরে কুড়াল রাখা হেইটারে জিজ্ঞাসা, যে মূর্তির কাঁধে কুড়াল আছে এর জিজ্ঞাসা করেন, সবগুলোরে পিড়াইয়া কুড়ালটা তার কাঁধে রাখছে কে? নমরুদ বলতেছে তুমি কি আমাদেরকে নিয়ে মস্করা করো? কেউ তো কাউরে পিড়াইতে পারে না, এরা তো এমনি এমনি নিজেরাই মারামারি করতে পারে না, নিজের বাঁচাতে পারে না, এটা করলো কে? নিশ্চয় কেউ করেছে। ইব্রাহিম ইসলাম বললেন নমরুদ যারা নিজেরা পিটাপিটি করলে কেউ কাউরে বাঁচাইতে পারে না, নিজের হাত নিজেকে রক্ষা করতে পারে না, পানি দিলে ভেঙে পড়ে যায়, এগুলা তোমার ভাগ্যের পরিবর্তন করবে, পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, এটা আমি বিশ্বাস করি না। এই সব কিছুর বিপরীতে একজন আল্লাহর ইবাদত করা লাগবে। সবার সামনে দাঁড়িয়ে তুমি নমরুদের সামনে আমি দাঁড়িয়ে গেলাম, আজ থেকে তোমার রাজত্বে ইবাদত চলবে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বলেন। নমরুদ চিন্তা করলো এখন তো 12টা বাজছে, এখন তো আমার ঘরেই চলতেছে কারবার। এলাকার কিছু যুবক ছেলে পেলে এরা ইব্রাহিমকে যারা ভালোবাসে আস্তে আস্তে কাছে আসতে শুরু করলো। যারাই কাছে আসে তারাই দিন শিখে ফেলে। সুবহানাল্লাহ। নমরুদ দেখলো বিপদ ভয়ঙ্কর হচ্ছে। কি হচ্ছে? ভয়ঙ্কর। ইব্রাহিমকে মারা লাগবে। ওই মারবার জন্য সে এখন আগুন জ্বালাবে। কি জ্বালাবে? আগুন জ্বালাবে। ওখানে মারতে পারবে না। এরপরে ইব্রাহিমের আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য এরা তারিখ ঘোষণা করবে। এগুলা তো লম্বা ঘটনা বললে তো শেষ হবে না। আগুন জ্বালাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলা হবে, লম্বা কথা, কয়েক মাইল দূর থেকে কয়েক মাসে কাঠ জমা করে গর্ত খনন করে আগুন উপর দিয়ে পাখি উড়ে যেতে পারতো না। এত 100 মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলেও জলে ছাই হয়ে পড়ে যেত। কি পরিমাণ আগুনের তাপ! ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলে দেওয়া হবে। কে ফেলবে? নমরুদ চিন্তা করলো, বাবা তোমার দায়িত্ব দিয়েছিলাম বার্থ কন্ট্রোলের, শেষ পর্যন্ত তোমার ঘরেই জন্ম নিয়েছে ইব্রাহিম, এখন তুমি তোমার ছেলের আগুনে ফেলবা। চিন্তা করতেছেন কি পরীক্ষা! ইব্রাহিমের উপরে পরীক্ষা। যাই হোক, নমরুদ এক পর্যায়ে আজর নিজের ছেলের দূর থেকে চরকায় করে উলঙ্গ করে যখন আগুনে ফেলে দিবে, তখন ইব্রাহিমকে আগুনে ফেলেই দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে যাচ্ছেন, তখন আল্লাহর রহমতের বড় বড় ফেরেশতারা এসে বলছেন, ইব্রাহিম আপনি আমাকে বলেন, ফু দিয়া আগুন একবারে নিবাইয়া দিন। ইব্রাহিম বলছেন, আপনি কেন নিভাতে যাবেন? আপনি কেন আগুন নিভাতে যাবেন? আমি যে আল্লাহর জন্যে, আমি যে রবের জন্যে, আমি যে আল্লাহর নাম নিয়ে নমরুদের প্রজ্বলিত আগুনে ঝাঁপ দিচ্ছি, সে আল্লাহ কি আমারে দেখে না? আল্লাহু আকবার বলেন। ঈমান কার নাম? সে আল্লাহকে আমাকে দেখেনি? আপনি কেন আমাকে বাঁচাতে যাবেন? আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ,
এজন্য পৃথিবীর একমাত্র বড় দোয়া হচ্ছে, সবাই বিপদে, আমি আপনি বিপদে পড়ে গিয়েছি, টেনশনের শেষ নাই, শুধু কষ্ট আর কষ্ট, জালেমের জুলুমের শেষ নাই। আপনি শুধু দিল দিয়ে কান্না করে বলেন, হাসবি আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন, রব বলেছেন বলবার আগে আগে আমি হাজারো ফেরেশতা দিয়া আমার বান্দাকে হেফাজত করে নেই। হেফাজত আপনি বলেন শুধু হাসবি আল্লাহ। ইব্রাহিম বলছেন, আমার আল্লাহ কি আমাকে দেখে না? আমাকে আগুনে ফেলা হচ্ছে। আর একজন এসে বলছেন, ইব্রাহিম তুমি বলো, আমি তোমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, শোনাব, কেউ আমার জন্য আগুন নিভাবেন, কেউ আমার জন্য পোশাক নিয়ে আসবেন। আমি যে আল্লাহর জন্য মরে যাই, যে আল্লাহর জন্যে এই প্রজ্বলিত আগুনে কয়লা হয়ে যায়, সে আল্লাহ কি আমাকে দেখবে না? আল্লাহ যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরেও তিনি শান্তি পায়, আমি ইব্রাহিম একবার কেন হাজারবার আল্লাহর সন্তুষ্টির জন্যে নমরুদের আগুনে পুড়তে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমতের সাগরে ঝুশ উঠে গেল। আল্লাহর সহ্য করতে পারলেন না, আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া নারু, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন এয়ার কুলার হয়ে যাও, নাতিশীতোষ্ণ হয়ে যাও, বেশি ঠান্ডা হয় না, বরফ হয়ে যাবে, আমার ইব্রাহিমের কষ্ট হবে। আর এত গরম থেকো না, আমার ইব্রাহিমের কষ্ট হবে। ইব্রাহিমের কষ্ট হয় না, এয়ার কুলার এয়ার কন্ডিশনের মতো হয়ে যাও। ফেরেশতাদেরকে বললেন, যাও জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, যে ইব্রাহিম আমার জন্য তাওহীদের জন্য আগুনে পুড়তে রাজি হয়ে গিয়েছে, ইব্রাহিমের শরীর থেকে ওরা কাপড় খুলে ফেলে দিয়েছে। আমি আমার ইব্রাহিমকে দুনিয়ার পোশাক আর পরাতে চাই না, যাও রে জান্নাতুল ফিরদাউস থেকে আমার ইব্রাহিমের জন্য এক জোড়া স্পেশাল পোশাক নিয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুনের ভিতরে বসার ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে বসে আছেন, জান্নাতি পোশাক পরে। জান্নাতি পোশাক পরে, এটা কেমন পোশাক বলেন? কি প্রুফ? হ্যাঁ, কি আগুনে যেটা জ্বালায় না, এটার নাম কি বলতে পারেন না? ফায়ার প্রুফ। আগুনে জ্বালায় এমন পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরিয়ে দিয়েছেন কে? শুধুমাত্র হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা বলবার কারণে। সুবহানাল্লাহ। যাক, ইব্রাহিমের জন্য খাবার আসলে এখন একা একা ইব্রাহিম থাকবেন। জিবরিল আমিনকে আল্লাহ বলছেন, জিবরাইল যাও, তুমিও যাও, আমার ইব্রাহিম একা একা থাকবে কেন, দুজন একসাথে গল্প করে কাটাইয়া দিও। সুবহানাল্লাহ বললেন না? আগুন জ্বালাইছে নমরুদে, আর দুজন আগুনের ভিতরে বসে গল্প করতেছেন। এই আগুন আগুনে জ্বালায় না, পরীক্ষা করে দেখা দরকার। পৃথিবীর সব আগুনে পাবলিক জ্বালায়, নমরুদের আগুনে ইব্রাহিম জ্বালায় না। নিষেধ করে দিয়েছেন কে? ঈমান কার নাম। আমার বন্ধুগণ, কিছুদিন পরে, দীর্ঘদিন পরে আগুন নিভে গেল। ছাই আর ছাই, লাঠি নিয়ে গিয়েছে যে ইব্রাহিমের লাশ তো আর পাবি না, ছাই। যাওয়ার পরে কিছু দূর সামনে গিয়ে দেখে ছাইয়ের ভিতরে একজন লোক সুন্দর পোশাক পরে, সেজন্য জান্নাতি ফল খাচ্ছে। নমরুদ দেখলো ব্যাপার তো বহুত খারাপ। পাবলিক যারা এখানে ছিল মোটামুটি অর্ধেক অবস্থা দেখে কালিমা পড়ে গিয়েছে। নমরুদ এবার বলছে, ইব্রাহিম আর হবে না, এখন যে আল্লাহ তোমার আগুন থেকে বাঁচাইছে, হে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে নমরুদ। ইব্রাহিম বললেন, ঠিক আছে।
যুদ্ধ, তারিখ করো, মাঠ নির্ধারণ করো। ইব্রাহিম বললেন সব ঠিক আছে, কিন্তু আমার তো লাখ লাখ সেনাবাহিনী নিয়ে আসবো, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে আসবো। ইব্রাহিম বললেন আমার কেউ নাই, আমি আছি, আর হাসবি আল্লাহ, দোয়া একটাই, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আছেন। তারিখ নির্ধারণ হলো, মাঠে যাওয়া হলো, হাজার হাজার অশ্বারোহী, কেউ উটের পিঠে, ঘোড়ার পিঠে, হাতির পিঠে সওয়ার হইয়া যুদ্ধের ময়দানে সবার সামনে। নমরুদ যুদ্ধের ময়দানে গিয়ে মাঠে জমা হয়ে আছে, এক পক্ষ আরেক পক্ষ নাই। ইব্রাহিম বলছেন আল্লাহ, নমরুদ তো হাজার হাজার সেনাবাহিনী নিয়ে মাঠে হাজির, আর আমি যে একা, আমার যে কিছু নাই। আল্লাহ বলেন তুমি তসবিহ একটা নিয়ে যাও। ইব্রাহিম বলছেন আল্লাহ, এদিকে হাজার হাজার পাবলিক অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর আমি খালি হাতে। আল্লাহ বলেন যাও, তুমি না বলছো হাসবি আল্লাহ, তুমি বলছো, তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আবার আল্লাহকে বলছেন আল্লাহ, এরা তো যাওয়ার পরে আমাকে পিটাইব। আবার আল্লাহ বলেন আমি সেনাবাহিনীর ব্যবস্থা করতেছি, যাও। কিছু দূর যাওয়ার পরে নমরুদ বলছে ইব্রাহিম সেনাবাহিনী কই, তুমি দেখি একা? কয় আছে, একটু পরে আমার সেনাবাহিনী আসতেছে। নমরুদ তীর মারতে শুরু করলো আসমানের দিকে। কারে মারতেছে? নমরুদ তীর মারতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা এর তীরটা ধরো, দইরা মাছের রক্ত এর তীরের মাথায় লাগাইয়া ছেড়ে দাও। ফেরেশতারা এর তীর ধরে মাছের রক্ত লাগাইয়া ছেড়ে দিয়েছেন। নমরুদ বলছে দেখছো ইব্রাহিম, তোমার আল্লাহ শেষ, এই যে রক্ত লাগাইস। নাউজুবিল্লাহ বললেন না? ইব্রাহিমও তো চিন্তা করে রক্ত আইলো কোত্থেকে, উপরের রক্ত পাইলো কই? আল্লাহ বলেন ইব্রাহিম ভয় পাইও না, সেনাবাহিনী আসতেছে। কিছুক্ষণ পরে নমরুদ বলছে কোথায় আর কতক্ষণ থাকা যায়? আল্লাহ বলছেন ইব্রাহিম একটু পিছন দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকাইছে, তাকায় দেখা যায় কালো কালো হইয়া শুধু মশা। কি আর কিছু? আল্লাহ বুঝাতে চাইলেন তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, আর আমার মশা। মশা এমন দ্রুত গতিতে আসতেছে, যারে পায় তারা দুইটা কামড় দেয়। কয়টা কামড়? দুইটা কামড় দেয়, সাথে সাথে শেষ। পাবলিক যেভাবে সেনাবাহিনী যে কামড় খাইয়া যে যেদিকে পায় এদিকে দৌড়। মশা তো আর ছাড়ে না, হাতিরে কামড়ায়, গুড়ারে কামড়ায়, উঠরে কামড়ায়, পাবলিকরে কামড়ায়, যে হারে কামড়ানো শুরু করছে। ইব্রাহিম বলছে যাইও না, দাঁড়াও। এখন যাও কেন? নমরুদ অবস্থা দিকে গুড়া ঘুরাইয়া দিছে দৌড়। কে আসছিল? সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করবে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ কোনো সেনাবাহিনী অস্ত্র পাঠায় নাই, পাঠাইছে কিছু মশা, সাধারণ মশা। আমাদের দেশের মশা দেখেন না? আগে দেখতাম মশা কোয়েল জ্বালাইলে মশা বাইরে যেত, স্প্রে মারলে মশা থাকতো না। এখন দেখা যায় কোয়েলের উপরে মশা বৈশাখ কয় ভন, মানে এটা লাগে না, এটা অভ্যাস হয়ে গেছে। মানে এত ছেঁচড়া হয়েছে মশাও, এটা কোয়েলেও কাজ করে না, স্প্রেতেও কাজ হয়। চিন্তা করতেছেন বাংলাদেশের মশার কি অবস্থা এখন। এক পর্যায়ে নমরুদ যখন দিছে দৌড়, একটা ল্যাংড়া মশা, মানে বিকলাঙ্গ মশা যুদ্ধের ময়দানে আসতে পারে নাই, তার একটা পাও ভাঙ্গা। কি ভাঙ্গা? মশার পাও ভাঙ্গা, যুদ্ধ করতে আসতে পারে নাই। হে বহুত দূরে দাঁড়ায় রয়েছে, বহুত চেষ্টা করতেছে যাওয়ার জন্য, পারতেছে না। হঠাৎ দেখতেছে তার সামন দিয়া নমরুদ যাইতেছে। আল্লাহর কে আল্লাহ আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আল্লাহ বলছেন তোমার আবার কি কথা, পাঠাইলাম যুদ্ধে, তুমি দেখি বৈশা রয়েছ। আল্লাহ আমার তো পাও একটা ভাঙ্গা, আমি যাইতে পারতেছি না। এখন কি চাও? আল্লাহ আমার সামনে দিয়ে তো বড়টা যাইতেছে। নমরুদ তাহলে তুমি কি করবা? আল্লাহ আপনি যদি একটু সুযোগ দেন, আমার একটু বলেন, অনুমতি দেন, তাইলে আমি এটার সাইজ করে দিই। আল্লাহ বলেন তুমি যুদ্ধের ময়দানে যাইতে পারো না, এখানে বসে বসে কি করবা? আল্লাহ আপনি বলেন না। আল্লাহ বলেন আমি তোমার অনুমতি দিলাম, যাও। ল্যাংড়া মশা রাস্তায় এইভাবে বসে রয়েছে। এই যে নমরুদ তো দৌড় দিছে, ডাইরেক্ট নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুকে মগজে চলে গেছে। কোন জায়গায় গেছে? মগজে।
নমরুদ তো বাসায় চলে গিয়ে ঘুমাইতে গেছে, কতক্ষণ পরেই মশায় মগজে মারে কামড়। কি রে, মাথায় কামড়ায় কি? তো মাথা যখন নিজের হাত দিয়ে থাপ্পড় মারে তখন মশা একটু বসে থাকে, তাহলে থাবড়া দিলে তো ভাল লাগে। আল্লাহ বলেন, কেউ ক্ষমতাবান, বহুত ক্ষমতার না পাওয়ার দেখাইছিলা, এবং নিজের হাতে নিজে থাপ্পড় খাও। কতক্ষণ থাবড়া দিলেই দেখে ভাল লাগে। কিছুক্ষণ থাবড়াইছে, একা একা নিজে নিজে নিজের মাথায় থাবড়াইতে গেলে ভাল লাগে? কোন তো আপনারা কিছু বললেন, ভাল লাগে? একটা লোকের নির্বাচন করছে, মাসিক বেতন দিব ধরেন 10,000 টাকা, তোর কাজ কি? তোর কাজ আমার মাথায় থাবড়াইবে। আল্লাহকে বহুত ক্ষমতার পাওয়ার দেখাইছে, ও নিজের হাতে নিজেই থাপ্পড়, নিজের টাকায় নিজে কর্মচারী রাখছো, নিজের মাথায় থাপ্পড় খাও। এটা হলো ক্ষমতার বাহাদুরি। থাবড়াইতে থাবড়াইতে কয়দিন এক কাজ করা যায়? হ্যাঁ বলতেছে, স্যার এত বছর থেকে থাবড়াইতেছি, বেতন যদি না বাড়ান আর থাবড়াইতাম না। নমরুদকে যা বেতন বাড়াইয়া দিলাম, আমার হাত দিয়ে আর মারতে পারতাম না। কইলে কি দিয়া? কয় কাঠের চাইতে একটু নরম আর তুলার চাইতে একটু ভারী। কি? কয় চামড়া। চামড়া দিয়ে মারলে মনে আপনার ভালো লাগবো? তাইলে একটা চামড়ার জুতা বানাইয়া মার। আল্লাহ কয় শেষ পর্যন্ত তোর জুতা দিয়েও পিটামো। এখন জুতা দিয়া মাথায় পিটাইলে মশা একটু সময় বিশ্রাম নেয়, তার ভাল লাগে। আল্লাহ বলেন এটাই তোমার শাস্তি। তো লম্বা কথা, একদিন মারতে 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 কত বছর ধরে এক চাকরি আর ভাল লাগে না। নিচে একটা নমরুদ ঘুমাইছে, হাতে নিচে একটা মোটা কি কয় গদা বা লাঠি, এটা হাতে নিচে। যে আগে যে দরজায় যে লাগাইতো গ্রামগঞ্জ, যেটা নাম কি, যেটাই হোক, এটা মুঠা গাসা নাকি তা কয়, দাসা। আচ্ছা যেটাই হোক, দাসা হোক আর গদা হোক আর মুগুর হোক, ওটা ভারী একটা মুগুর। এত বছর থেকে থাপড়াই জুতা দিয়েও পিটাই ভাল লাগে না। দিছে এক বাড়ি মাথায়, মাথা 2 টুকরা। মশা আস্তে করে বাইরে গেছে, বন সালাম আলাইকুম, আমার কাজ শেষ, আমি গেলাম। মশা বাইরে চলে গেছে, নমরুদ মরে পড়ে রয়েছে। আল্লাহ বলেন, নমরুদ এত এত ক্ষমতা, আনা রব্বুকুমুল আলা। শেষ পর্যন্ত মশায় তোমার জিন্দগি শেষ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা ফেইল না ফাঁস? সবাই জুড়ে বলেন। আরো ফাঁস করতে করতে সামনের দিকে যাচ্ছেন। 30টা 35টা একটা একটা পরীক্ষা পরীক্ষা করতে 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 বিয়ে শাদী করলেন। বিয়ে করছেন কারে? হজরতে সারা। হজরতে সারাকে বিয়ে করেছেন। আবার পরীক্ষা, কোনো বাচ্চা হয় না। কি হয় না? সারার খিদমতের জন্য একটা মেয়ে রাখছেন, খিদমত করবার জন্য। ওই মেয়েটার নাম হজরতে হাজরা। সারা বলছেন, স্বামী আপনার স্ত্রী আমি, কত বছর হয়ে গেল ঘর সংসার করি, বৃদ্ধ তো হয়েই গিয়েছেন, এটা বাচ্চা নাই, তো বিয়ে শাদী আর একটা করে ফেলেন। ইব্রাহিম বললেন, না আমি আবার মেয়ে কোথায় পাবো? না, আমার পছন্দে বিয়ে দিব, আমার পছন্দে আপনাকে বিয়ে করাবো, দ্বিতীয় বিয়ে। হজরতে সারায় নিজের পছন্দে হাজেরাকে বিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বললেন না? এখানে এসে এখন আলোচনা চলে যাবে অন্যদিকে, লম্বা আলোচনা। এখন হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের সারার ঘরে বাচ্চা না হইয়া এখন বাচ্চা হবে হাজেরার গর্বে, ইব্রাহিমের ঔরসে। আর এখান থেকে পরিবারে, এটা স্বাভাবিক পরিবারে যেটা হয়, 203 এক জায়গায় থাকলে এটা